আসসালামু আলাইকুম। চলছে বিশ্বাসের বিষয়সমূহ পর্ব 4। গত পর্বগুলোতে আমরা দেখেছি দুইটি বিষয়ের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস। এই দুটি বিষয় একত্রে এসেছে মোট 28 বার। 2 নম্বর সূরার 8, 62, 126, 177, 228, 232, 264, 285। 3 নম্বর সূরার 114, 4 নম্বর সূরার 38, 39, 59, 136, 162। 5 নম্বর সূরার 69 নং আয়াত, 6 নম্বর সূরার 92, 9 নম্বর সূরার 18, 19, 29, 44, 45, 99। 12 নম্বর সূরার 37, 24 নম্বর সূরার 2, 29 নম্বর সূরার 36, 33 নম্বর সূরার 21, 58 নম্বর সূরার 22, 60 নম্বর সূরার 6 এবং 65 নম্বর সূরার 2। এই মোট 28 বার। আমার জানা মতে আর কোনো আয়াতে একত্রে এই দুটো কথা আসেনি পুরো কোরআনে, এবং পুরো কোরআনের আয়াতগুলোকে এক জায়গায় করা হয়েছে। আপনারা দেখিয়ে মিলিয়ে নিতে পারেন। তবে 3টি আয়াতে আল্লাহ আরও স্পেসিফিক করে বলেছেন যে আমানু বিল্লাহ বলতে তিনি কি বুঝিয়েছেন। আমাদের মূলনীতি হলো আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি তখন কোরআনের একই টাইপের আয়াতগুলো সবগুলোকে এক জায়গায় করে তারপর আমরা সেটা পড়ার চেষ্টা করি। তাহলে বিষয়বস্তু সহ এবং প্রসঙ্গ সহ ভালোভাবে বুঝে আসবে। নতুবা এক এক জায়গায় এক এক আয়াত এক একভাবে বর্ণনা করা আছে। সবগুলো আয়াত একসাথে না নিলে ভুল বোঝার সম্ভাবনা থেকে যায়, এবং এটাই হয়ে আসছে সবার ক্ষেত্রে। কোনো একটা বিষয়ের প্রতি সবাই একই সাথে সবগুলো আয়াতকে এক জায়গায় আনতে না পারার কারণে সেখানে দেখা যাচ্ছে যে একটা ফাঁকা শূন্য স্থান তৈরি হয়, যেখানে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে। আর এটা শয়তানের একটা কূটকৌশল। তিনি একটা আয়াতকে নিয়ে তারপর তিনি সেই আয়াতগুলোকে ব্যাখ্যা করেন। একই সময়ে একই বিষয়ের অন্যান্য আয়াতগুলো তারা নিতে চান না, বা হয়তো বা তারা বোঝেন না যে সবগুলো একসাথে নিতে হবে। যেমন সবগুলোতেই এই 28টি আয়াতের মধ্যে 25টি আয়াতে আমানু বিল্লাহ ওয়া ইয়াউমিল আখির এই দুটো বিষয়কে ফাইন্ড আউট করা হয়েছে, এবং 3টি আয়াতে সেই আমানু বিল্লাহ বলতে কী বোঝানো হয়েছে সেটার ডিটেলস দেওয়া হয়েছে। যেমন 2-এর 177, 2-এর 285 এবং 4-এর 136 এই 3টি আয়াতে। তাহলে আপনি যদি 25টি আয়াত পড়েন এবং এই 3টি আয়াত না পড়েন, এই 3টি আয়াত হচ্ছে ওই 25টি আয়াতের ব্যাখ্যা। শুধু তাই নয়, এই 3টি আয়াতের মধ্যে আবার 2টি আয়াতে আছে 5টি বিষয়ে বিশ্বাস, আর একটি আয়াতে আছে 4টি বিষয়ে বিশ্বাস। তাহলে ওই আয়াতগুলো যদি না একত্রিত করা যায় তাহলে তো ভুল বোঝার সম্ভাবনা থেকেই যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহর কিতাবে কোনো অসঙ্গতি নেই। যদি কোনো অসঙ্গতি থাকে সেটা আমার বুঝে আপনার বুঝে, সুতরাং সেটা কিতাবের দোষ নয়, বা আল্লাহর কিতাবের ওপর সেই দোষারোপটা করা যাবে না। প্রবলেমটা আমাদের, আমরা সবগুলোকে এক জায়গায় করে তবেই সিদ্ধান্ত নেওয়ার একটা চেষ্টা করব। আল্লাহর কিতাবের একটি আয়াত অপর আরেকটি আয়াতের বিস্তারিত ব্যাখ্যা, এবং পুরো কিতাব জুড়ে এটা ছড়ানো ছিটানো আছে। তাই আপনাকে সেই বিষয়গুলো খুঁজে বের করে প্রতিটা আয়াত এবং প্রতিটা শব্দ খুঁটিয়ে আপনাকে পড়তে হবে। তবেই সেই বিষয় সম্পর্কে একটা স্পষ্ট এবং ক্লিয়ার ধারণা তৈরি হবে। আমরা সেটারই প্রচেষ্টা করছি, বাকিটা আমাদের প্রতিপালকের ভরসা। তো বিশ্বাসের পর্বগুলোতে 4 নম্বর পর্ব, এই পর্বগুলোতে আমরা আল্লাহতে বিশ্বাস বলতে আল্লাহ কি বুঝিয়েছেন সেটি 3টি আয়াতে তিনি ক্লিয়ার করেছেন। সেই 3টি আয়াত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক,
আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা এবং প্রতারণা থেকে। আশ্রয় প্রার্থনা করছি প্রতিপালক আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি থেকে। 2 নম্বর সূরা 285 নম্বর আয়াত। আমানার রসুল, বিশ্বাস এনেছে সে বিশেষ বার্তাবাহক, বিমা ওই বিষয়ে যা উনজিলা ইলাইহি অবতীর্ণ করা হয়েছে তার ওপর, মিন রব্বিহি তার প্রতিপালকের পক্ষ থেকে, অল মুমিনুনা এবং মুমিনরাও, কুল্লু আমানা বিল্লাহ প্রত্যেকে বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়াল মালাইকাতিহি এবং তার আধিকারী বর্গগণে, অকুতুবিহি এবং তার গ্রন্থসমূহে, অরসুলিহি এবং তার বার্তাবাহক সমূহে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি না তারা পার্থক্য করে বাইনা আহাদিম মির রুসুলিহি তার কোনো একটি বার্তাবাহকের মধ্যে, অর্থাৎ আল্লাহর কোনো একটি বার্তাবাহকের মধ্যে। অকলু এবং তারা বলে, সামি'না আমরা শ্রবণ করেছি, ওয়াতা'না এবং আমরা আনুগত্য করেছি, গুফরানাক অতএব আমাদের হে আমাদের রব, রব্বানা গুফরানাক আমরা ক্ষমা চাই, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়া ইলাইকাল মসির আর আমরা তো আপনার নিকটেই ফিরে যাব। তাহলে বিশ্বাস এনেছে রাসূল যা অবতীর্ণ হয়েছে তার প্রতি তার বার্তাবাহকের পক্ষ থেকে, এবং বিশ্বাসীরাও প্রত্যেকে বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি, তার আধিকারিবর্গ তথা মালাকদের প্রতি এবং তার গ্রন্থসমূহের প্রতি এবং তার রসুলদের প্রতি অর্থাৎ বার্তাবাহকদের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি আর না তারা পার্থক্য করে তার কোনো একটি বার্তাবাহকের মধ্যে, এবং তারা বলে আমরা শুনেছি এবং আমরা আনুগত্য করেছি, আমরা ক্ষমা চাই হে আমাদের প্রতিপালক আর আপনার নিকটেই তো আমরা ফিরে যাব। তাহলে এখানে দেখা যাচ্ছে রসুল এবং বিশ্বাসীরা প্রত্যেকেই আল্লাহতে বিশ্বাস করে, তার আধিকারিবর্গ অর্থাৎ ফেরেশতাগণে বিশ্বাস করে, তার কিতাবে বিশ্বাস করে এবং তার আরও যে বার্তাবাহকগুলো আছে সেগুলোতে বিশ্বাস করে, এবং তারা এদের মধ্যে কোনো রকমের কোনো পার্থক্য করে না, বিশ্বাসীরাও করে না এবং রসুলও করে না। এবং তারা বলে আমরা শুনেছি এবং আমরা আনুগত্য করেছি। তাহলে কার আনুগত্য করেছে? যারা বিশ্বাসী তারা আনুগত্য করেছে রসুলের। রসুল কার আনুগত্য করেছেন? রসুল আনুগত্য করেছেন ওহী অর্থাৎ তার প্রতি যে বার্তাটা এসেছে তার প্রতিপালকের পক্ষ থেকে তার, ওয়া ইলাইকাল মসির এবং আমরা তো তোমার নিকটেই ফিরে যাব, অর্থাৎ আমরা যে আবার আমাদের সৃষ্টিকর্তার কাছেই ফিরে যাব, তার সামনেই যে আমাদের দাঁড়াতে হবে, এই বিষয়টাকে এখানে ফাইন্ড আউট করা হচ্ছে। পরবর্তী আয়াত 2 নম্বর সূরার 177। লাইসাল বিররা নেই পূর্ণ কিছুতেই, আনতু আল্লু যদি তোমরা ঘুরিয়ে নাও, উজুহাকুম তোমাদের মুখমণ্ডলসমূহ, কেবাল আল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব আর পশ্চিমে, ওয়ালাকিন্নাল বিররা অধিকন্তু পূর্ণ রয়েছে, মান আমানা বিল্লাহে যদি কেউ তোমাদের মধ্যে কেউ বিশ্বাস করে আল্লাহতে, ওয়া ইয়াউমিল আখির এবং শেষ দিবসের প্রতি অর্থাৎ পরকালে, আল মালাইকাতি তার ফেরেশতাগণে অর্থাৎ আধিকারী বর্গে, অল কিতাবি এবং তার কিতাবসমূহে, অল নাবিয়্যিনা এবং তার বিশেষ খবরদাতা সম্পর্কে, ওয়া আতাল মালা আর যারা দিয়ে দেয় প্রদান করে তাদের সম্পদ, আলা হুব্বিহি যদিও ভালোবাসা থাকে তার ওপর,
অর্থাৎ নিজের সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও যে তা দিয়ে দেয়। জাউল কোরবা, নিকট আত্মীয়দের মধ্যে, ওয়াল ইয়াতাম্মা এবং এতিমদের, আল মাসাকিনা এবং অভাবগ্রস্তদের, ওয়া ইবনাস সাবিল এবং পথিকদের, পর্যটক। আমরা এখানে ওয়া ইবনাস সাবিল বলতে পথশিশু ধরব, অর্থাৎ পথিক অথবা ওয়া ইবনে সাবিল, পথের সন্তান যারা, আমরা পথশিশুও বলতে পারি। ওয়াসাইলিনা অফির রেকব এবং যারা চাইতে আসে, অফির রেকব এবং দাস মুক্তিতে, ওয়া আকামাস সলাত এবং তারা প্রতিষ্ঠা করে সার্বক্ষণিক সংযোগ তাদের সৃষ্টিকর্তার সাথে, ও আতা জাকাত এবং নিবেদন করে অভ্যন্তরীণ পরিশুদ্ধতা, অল মুফুনা বি আহদিহিম আর তারা পূর্ণমাত্রায় পূর্ণ করে তাদের ওয়াদাসমূহ, ইদা আহাদু যখন তারা কোনো অঙ্গীকার করে, ওয়াসবিরিনা আর তারা ধৈর্য ধারণ করে, বিল বাসাই অদ্দর্রায় ও হাইনাল বাস দুঃখ কষ্টে এবং খারাপ সময়ে, উলাইকাল্লাযীনা সাদাউ ওরা তো তারাই যারা তাদের কথাতে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন আর এরাই তো তারা যারা তাদের সৃষ্টিকর্তার ক্রোধ থেকে নিজেদের বাঁচিয়ে নিয়েছে। মুত্তাকি অর্থাৎ যারা আল্লাহর ক্রোধকে ভয় করে, আল্লাহর অসন্তুষ্টি বা বিরাগ ভাজন হওয়াকে ভয় করে, তারাই। তাহলে আল্লাহ মুত্তাকির একটি সুন্দর বর্ণনা এখানে দিলেন, সেটা হচ্ছে কি কি করবে তারা। লাইসাল বিররা আন তুয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, কোনো কিছুতেই কোনোভাবেই পূর্ণ নেই পূর্ব পশ্চিমে মুখ ঘোরানোতে। প্রথম কথা হচ্ছে পূর্ব পশ্চিমের মুখ ঘোরানোতে কোনো পুণ্য নেই, এটা তারা জানে, কারা? মুত্তাকিরা। ওয়ালাকিন্নাল বিররা আর অধিকন্তু পুণ্য রয়েছে আমানা বিল্লাহ আল্লাহতে বিশ্বাসে, ওয়া ইয়াউমিল আখির পরকাল বিশ্বাসে, অল মালাইকাতি ফেরেশতাগণের বিশ্বাসে অর্থাৎ আধিকারিকগণের বিশ্বাসে, অল কিতাবি এবং গ্রন্থসমূহের বিশ্বাসে, অল নাবিয়িন এবং খবরদাতাদের বিশ্বাসে। তাহলে এখানে বিশ্বাসের পাঁচটি সেক্টর বলা হয়েছে। আমানু বিল্লাহ ওয়া ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়া কিতাবি ওয়ান নাবী। আপনারা একটা একটা করে মিলিয়ে নেবেন। তারপরের ক্যাটাগরি কি? ও আতাল মালা এবং তারা দিয়ে দেয় তাদের সম্পদ আলা হুব্বিহি যদিও তাদের ভালোবাসা থাকে তার উপর, অর্থাৎ সেই সম্পদের উপর। জাউবিল কোরবা নিকট আত্মীয়দের মধ্যে, ওয়াল ইয়াতাম্মা তারপর এতিমদের, পিতৃহীনদের, ওয়াল মাসাকিন অসহায় অভাবগ্রস্ত, ওয়া ইবনাস সাবিল এবং পর্যটক পথসন্তান পথশিশু তাদের মধ্যে, অসাইলিন এবং যারা চাইতে আসে অর্থাৎ সাইল, অফির রেকাব এবং দাস মুক্তিতে। তবে আমরা এখন এটাকে রেকাব শব্দের অর্থটাকে বলবো ভার লাঘব। এখন তো আর দাস নেই, সুতরাং আমরা এটাকে বলতে পারি ভার লাঘবে, অর্থাৎ কেউ কোনো ঋণে জর্জরিত, কেউ কোনো একটু বিষয়ে মানে ভারগ্রস্ত, সেটা হতে পারে কোনো একজন ব্যক্তি তার কন্যাকে বিয়ে দিতে পারছেন না, কোনো একজন ব্যক্তি অভাব অনটনে ঋণগ্রস্ত, কাউকে বলতে পারছেন না, তিনি এখন এই রিকাব শব্দের মধ্যে পড়ে যাবেন। অর্থাৎ আমরা এই রিকাব শব্দটা এই ভার লাঘব অর্থে এখন ব্যবহার করতে পারি, কারণ এখন তো আর দাস নেই, আপনি চাইলে তো দাস মুক্তি করতে পারবেন না। তো রিকাব শব্দের আরেকটি অর্থ হয়, বিকল্প আরেকটি অর্থ হচ্ছে ভার লাঘব করা। রেকাব শব্দের অর্থই হচ্ছে ভার, অর্থাৎ এই যে কাঁধের ভার লাঘব করা। তাহলে এখানে দেখা গেল যে তারা সম্পদ দান করে কোথায় কোথায়? ইয়াতিম, মিসকিন, ওয়া ইবনাস সাবিল, সায়েল এবং রিকাব, এই 5টা জায়গায়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ এতিমকে দিতে বলেছেন, এতিম খানায় নয়।
এতিমখানা আর এতিম জিনিসটা এক নয়। ভালো করে জিনিসটা একটু বুঝবেন। অল মাসাকিন এবং মিসকিন, ওয়াইবনা সাবিল এবং পথশিশু, ওয়াসাইলিন এবং যারা চাইতে আসে, অফিয়া রেকা এবং যারা ভারগ্রস্ত। এমনও হতে পারে কন্যা ভারগ্রস্ত, কন্যাকে বিয়ে দিতে পারছেন না। আমাদের দায়িত্ব হচ্ছে তার সেই ভারটা লাঘব করা। তবে একটা কথা এখানে বলে রাখি, আপনি দানের ব্যাপারে যে কোনো কাউকে দান করতে পারেন, সাদাকা। এখানে আমাদের যে প্রথা বা আমাদের যে মেইন স্ট্রিমের যে হুজুরেরা আমাদের বলে থাকেন বা আমাদের শরিয়া আমাদের বলে থাকেন যে দান করতে গেলে কি করতে হবে, মুসলিম হতে হবে, এটা হতে হবে, সেটা হতে হবে, হাজারটা কন্ডিশন। নো, আল্লাহ আপনাকে এরকম কন্ডিশন কোনো কিছু দেননি। আল্লাহ বলছেন যে দান করতে। কাকে দান করবেন? যে অভাবগ্রস্ত, এবং যে অভাবগ্রস্ত সে একজন মুশরিক হোক, সে একজন মুমিন হোক, সে একজন মানুষ। তো মানুষকে দান করতে বলেছেন আল্লাহ আপনাকে, কোনো মুমিন বিশ্বাসী মুসলিম তাদেরকেই শুধু দান করতে বলেননি। সুতরাং আপনার দায়িত্ব আপনার নিকটাত্মীয়দের মধ্যে, আপনি যেখানে আছেন সেই মহল্লায়, সেই পাড়ায় যে অভাবগ্রস্ত, যে অভাবে আছে। এবং আরেকটি আয়াতে সূরা 9 নম্বর সূরাতে 60 নম্বর সম্ভবত আয়াতে আল্লাহ যে সেক্টরগুলো উল্লেখ করেছেন তার মধ্যে আরেকটা সেক্টর হচ্ছে যে মানুষের অন্তরকে প্রলুব্ধ করার জন্য। তো আপনি একজন অবিশ্বাসী বা অন্য ধর্মাবলম্বী, তাকে তো আপনি আরও বেশি দেবেন, কারণ সে যাতে বুঝতে পারে যে আপনি অন্যদের থেকে আলাদা, কারণ আপনি পরকাল বিশ্বাসী মানুষ, আপনি আল্লাহতে বিশ্বাস করেন এবং আপনি এর জন্য কোনো বিনিময় চান না, বরং আপনি তো আরও তাকে বেশি দেবেন। কিন্তু আমাদের মেইন স্ট্রিমের হুজুরেরা বা মেইন স্ট্রিমের আমাদের যে ধর্মজীবীরা, তারা এটাকে নির্দিষ্ট একটা জায়গায় আটকে ফেলেছে। আপনারা কষ্ট নেবেন না, মানে একটু ভালো করে একটু ভেবে চিন্তে তারপরে দেখবেন। তাতে কি হলো? তাতে তারা সেই ডোনেশনগুলো যে জায়গাতে আল্লাহ দিতে বলছে সেই জায়গা তাকে কাট করে তারা কি করেছে, মসজিদ, মাদ্রাসা, এটা সেটা এগুলো তারা ঢুকিয়েছে। দেখুন, আল্লাহ যতগুলো খাত দিয়েছেন, কোনো জায়গায় মসজিদও নেই, মাদ্রাসাও নেই, কিতাবখানাও নেই, কোনো কিছু নেই। এখানে আছে এতিম, মিসকিন, ইবনে সাবিল, সায়েল, রেকাব, এগুলো। সুতরাং বিষয়টা একটু ভেবে দেখবেন। ও আকামাস সলা, এবং তারা প্রতিষ্ঠা করে ওহির সংযোগ। এই অনর্থক নামাজ নামে যেটা, সেটা নয়, ওহির সংযোগ প্রতিষ্ঠা করে, অর্থাৎ সার্বক্ষণিক সংযোগ স্রষ্টার সাথে। দেখুন আমি এখন আল্লাহর কিতাব পড়ছি, স্বয়ং সৃষ্টিকর্তার সাথেই কথা বলছি, এটাই মেইন সালা। এবং সেখান থেকে আমি যা পাচ্ছি তা আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা তাদের যা দিই তা হতে তারা ব্যয় করে। তো এখানে আমিও ব্যয় করছি। আমার ব্যয়টা কি? আমাকে সৃষ্টিকর্তা যতটুকু বুঝ দিয়েছেন আপনাদের সাথে বুঝটা শেয়ার করা, এটাও একটা ব্যয়। ব্যয় মানেই শুধুমাত্র ধন সম্পদ হতে হবে এমনটি তো নয়। আমার ধন সম্পদ নেই, আমি কেমনে আপনাদের দিব? সুতরাং আমাকে আমার সৃষ্টিকর্তা যতটুকু দিয়েছেন, আমাকে দিয়েছেন জ্ঞান, এই জ্ঞানটাই আমি আপনাদের মাধ্যমে আপনাদের কাছে বিলি করতে পারি, আর কিছু না। তাহলে তাদের কোয়ালিটি কি? ও আকামাস সালাহ, তারা প্রতিষ্ঠা করে সার্বক্ষণিক সংযোগ। সার্বক্ষণিক সংযোগ। আর এই অনর্থক যেটা করছেন সেটা একটু ভেবে দেখবেন। একই জিনিস আপনি যদি বুঝে করেন তাহলে আল্লাহর সালাত হয়ে যাবে, আর না বুঝে করলে শয়তানে। আর না বুঝে করতে আল্লাহ নিষেধ করেছেন 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতে, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা বুঝতে পারো কি তোমরা বলছো। তাহলে দেখুন, একটাবার একটু ভেবে দেখুন যে আমরা যারা 30 বছর, 40 বছর এবং 50 বছর ধরে নামাজ পড়ছি, তারা তো এতদিনে কোরআনটাকে তো একদম সম্পূর্ণরূপে জানা হয়ে যাওয়ার কথা। কারণ প্রতিটা দিন আমরা কোনো না কোনো 10 হোক, 20 হোক অথবা 5 আয়াত হোক আমরা তো পড়ি। কই, আমি তো একটা মানুষকে দেখলাম না যে এতদিন নামাজ পড়ার পর সে কোরআনের 100টা আয়াত তো সে পড়েছে, এবং 100টা আয়াতেরও সে অর্থ জানে। হয়তো 100টা পড়েছে কিন্তু অর্থ তো সে 50টারও জানে না। এটা কি অনর্থক নয়?
একটু ভেবে দেখুন। কিন্তু আপনি যদি সেটাকে বুঝে পড়েন, বুঝে পড়লেই আল্লাহর সালাদটা হয়ে যাবে। কারণ আল্লাহ আপনাকে আপনাকে বলেছে বুঝতে, কারণ বুঝে পড়তে। আপনি না বুঝলে কেমনে বুঝবেন যে আল্লাহ আপনাকে কী বলেছে, কোথা থেকে কোন জিনিসটা করতে বলেছে আর কোন জিনিসটা না করেছে। যেমন আপনি যদি সূরা বাকারার 222 এটা যদি আপনি পড়েন, তাহলে দেখবেন সেখানে মিনিস্ট্রাল সার্কেল অর্থাৎ পিরিয়ড সম্পর্কে বলা হয়েছে, নারীদের পিরিয়ড সম্পর্কে বলা হয়েছে। এখন আপনি সে আয়াতটা যদি আল্লাহকে শোনান শুধুমাত্র তেলাওয়াত করে, কি ফায়দা হবে বলেন? আল্লাহ কি জানে না সেই মিনিস্ট্রাল সার্কেল সম্পর্কে? ওটা তো আমাদের জানার কথা, কারণ আমাদের ওই সময় কী করতে হবে না করতে হবে সেটা আল্লাহ বলেছেন। যে এই সময়টা তারা তোমাকে জিজ্ঞাসা করে মাহির সম্পর্কে, অর্থাৎ মিনিস্ট্রাল সার্কেল, তো তখন তুমি বলে যাও যে এটা একটি কষ্টদায়ক অবস্থা, সুতরাং তোমরা এই সময় নারীদের সংস্পর্শে এসো না। তারপর যখন তারা পবিত্র হবে আবার যথাবিধি আগের মতোই তোমরা তাদের সাথে মিলিত হও। তাহলে এই যে একটা আদেশ, আল্লাহর একটি কমান্ড, এই কমান্ডটা তো আপনি আরবিতে পড়ে গেলে আপনি বুঝলেন না। আপনার তো ভাষা আরবি না, আপনার ভাষা বাংলা। তাহলে এটা কিভাবে আপনার কাজে আসবে সেই জিনিসটা? রসুলুল্লাহ যখন কথা বলতেন, রসুলুল্লাহ যখন সালাত করতেন, তখন রসুলুল্লাহ সালামুন আল্লাহ মুহাম্মাদের ভাষা ছিল আরবি, তার শ্রোতারাও ছিল আরবি ভাষাভাষী, সুতরাং তিনি আরবিতে কথা বললে তারা বুঝত। তাই আমাদেরও কাজ সেই একই কথাগুলোকে বাংলাতে অনুবাদ করে করে পড়া, অর্থাৎ আমার ভাষা যা আমি সেই ভাষাতে, যেমন আমি আপনাদের যেটা বলছি আমি তো অনুবাদ করেই বলছি, মেইন কথাটাকে অনুবাদ করে দিচ্ছি। তাহলে এটা যদি আমরা না বুঝি, তাহলে তো আমরা সেই আদেশ এবং নিষেধগুলো আমরা বুঝতেও পারবো না, মানতেও পারবো না, এবং এটাই হয়ে আসছে। সুতরাং একটু ভেবে দেখুন। ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, এবং তারা যখন ওয়াদা করে তখন সেই ওয়াদা, সেই অঙ্গীকারকে তারা অবশ্যই পূর্ণ করে। দেখুন তো আমাদের মধ্যে কি এই কোয়ালিটি আছে কি না? আমরা মানুষের সাথে ওয়াদা করলে সেই ওয়াদা কি রাখতে পারি কি না? যদি আপনি পারেন তাহলে আপনি আয়াত দ্বারা পরীক্ষিত, আর যদি আপনি না পারেন তাহলে ভেবে দেখুন যে মুত্তাকির বৈশিষ্ট্যে আল্লাহ কী বলছেন। ও সবিরিনা, আর তারা অবিচল থাকে, ধৈর্য ধারণ করে, ফিল বাসাই ও দর্রাই ও হাইনাল বাস, দুঃখ কষ্টে এবং যে কোনো রকমের সমস্যা জর্জরিত অবস্থায় তারা ধৈর্য ধরে, কারণ তারা জানে এটি তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকেই এসেছে। সুতরাং তারা এটাকে একটি পরীক্ষা হিসেবেই নেয় এবং তারা বলে যে প্রভু আমরা তো তোমার কাছেই ফিরে যাব। সুতরাং এটা কিছুই না, এটা একটা পরীক্ষা। এটা দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে দেখতে চান যে আমরা তবুও এটাতে অবিচল থাকি কি না, স্রষ্টার বিশ্বাসে অবিচল থাকি কি না, নাকি তার প্রতি আমরা অভিযোগ করে বসি। যেমন আরেকটি আয়াতে আল্লাহ বলছেন 2:214, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ, যদি এখনও তোমাদের নিকট পূর্ববর্তীদের অবস্থা আসেনি। মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু, যে অর্থকষ্ট, দুঃখ, দারিদ্র তাদের এতটাই পিষ্ট করেছিল যে হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু, যে বার্তাবাহক এবং তার সাথে যারা ছিল তারা বলেছিল মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। আলা ইন্না নাসরুল্লাহিল করিব, জেনে রাখো অবশ্যই আল্লাহর সাহায্য তো নিকটবর্তী। তাহলে দুঃখ কষ্টে যারা ধৈর্য ধরে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা সাদাকু, ওরা তো তারাই যারা কি করেছে, সত্যায়ন করেছে, যারা সত্যকে সত্যায়ন করেছে, অর্থাৎ এই কোয়ালিটির মানুষগুলোই সত্যকে কি করেছে, সত্যায়িত করেছে। উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরা তারাই যারা তাদের স্রষ্টাকে ভয় করে চলে এবং তার থেকে আত্মরক্ষা করে চলে। তারা জানে তারা যদি তাদের স্রষ্টার কোনো একটি বিষয়কে তারা যে অগ্রাহ্য করে, তাহলে তাদের জন্য কী অপেক্ষা করছে এটা তারা জানে। তাহলে এই একটি আয়াত, এখানে সমস্ত কোয়ালিটিগুলো একটা একটা করে বর্ণনা করা আছে।
প্রত্যেকটা আয়াত যদি আমরা পড়ে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সেই মুত্তাকি হওয়ার যোগ্যতা রাখি কি রাখি না। 4 136 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে হে যারা বিশ্বাস এনেছ, আমানু বিল্লাহ, বিশ্বাস আনো আল্লাহতে, অরসুলিহি, এবং বিশ্বাস করো তার বার্তাবাহকে, অল কিতাবি, এবং তার কিতাবে, আল্লাদি, যা, নাজ্জালা আলা রসুলিহি, অবতীর্ণ করেছেন তিনি তার বার্তাবাহকের ওপর, অল কিতাবি আল্লাদি আনজালা মিন ক্বাবল, এবং সেই গ্রন্থ যা তিনি অবতীর্ণ করেছেন এর পূর্বে, ওমান ইয়াকফুরু বিল্লাহ, আর যে প্রত্যাখ্যান করবে আল্লাহকে, অল মালাইকাতিহি, এবং তার বার্তা এবং তার ফেরেশতাগণে অর্থাৎ আধিকারী বর্গকে, অকুতুবিহি, এবং তার কিতাবসমূহে অর্থাৎ গ্রন্থসমূহে, অরসুলিহি, এবং তার বার্তাবাহকসমূহে, ওয়া ইয়াউমিল আখির, এবং পরকাল দিবসকে, ফাকাদ দল্লা দলালাম বাঈদা, সে তো তাহলে ভীষণভাবে পথভ্রষ্টের অনেক দূরে অবস্থান করবে। তাহলে সর্বসাকল্যে আমরা পেলাম আল্লাহতে বিশ্বাস মানে, আমানু বিল্লাহ মানে, অল মালাইকাতিহি অ কুতুবিহি অ রুসুলিহি, অর্থাৎ আল্লাহর ফেরেশতা অর্থাৎ আধিকারিক বর্গতে বিশ্বাস, তার কিতাবসমূহে তিনি যে যুগে যুগে কিতাব পাঠিয়েছেন সেই কিতাবসমূহে বিশ্বাস, এবং তার বার্তাবাহকসমূহে বিশ্বাস। তাহলে সর্বসাকল্যে আমরা দেখলাম যে আমানু বিল্লাহ ওয়া ইয়াউমিল আখির, প্রথম একদম মিনিমাম কন্ডিশন দুইটি, আমানু বিল্লাহ ওয়া ইয়াউমিল আখির। এখানে আমানু বিল্লাহ বলতে আল্লাহ কী বোঝাচ্ছেন? আমানু বিল্লাহ বলতে বোঝাচ্ছেন যে আমানু বিল্লাহ অর্থাৎ অল মালাইকাতিহি অ কুতুবিহি অ রুসুলিহি। এখন আমরা যদি এটাকে একদম ক্যাটাগরাইজ করি তাহলে আমরা এখানে 5টি বিষয়ে বিশ্বাসটাকে দেখতে পাই, যে আমানু বিল্লাহ আল্লাহতে বিশ্বাস, ওয়া ইয়াউমিল আখির পরকালে বিশ্বাস, আর আল্লাহতে বিশ্বাসের অর্থ হচ্ছে অল মালাইকাতিহি তার ফেরেশতাগণে বিশ্বাস অর্থাৎ আধিকারিক বর্গে বিশ্বাস, অল কিতাবি এবং তার কিতাব অর্থাৎ তার গ্রন্থসমূহে বিশ্বাস, অন নাবিয়্যিন অর্থাৎ তার খবরদাতাদের সম্পর্কে বিশ্বাস। তাহলে এই 5টি বিষয়ের বিশ্বাস হচ্ছে আমাদের মূল ভিত্তি। অর্থাৎ এই যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ আল্লাহর প্রতি আত্মসমর্পণ, এটা 5টি বিশ্বাসের ওপরে দণ্ডায়মান। 5টি বিশ্বাস হচ্ছে এখানে মূল ভিত্তি, মূল ফান্ডামেন্টাল। তাই বুনিয়াদ ইসলামু আলা খামসেন নয়, বরং বুনিয়ান ঈমানু আলা খামসেন, অর্থাৎ ঈমান 5টি স্তম্ভের উপর অবস্থিত, এবং এই 5টি স্তম্ভ নিয়েই পুরো কোরআনে ডিটেলস, পুরো কোরআনটা এই 5টা জিনিস নিয়েই শুধু আবর্তিত হয়েছে, বিশেষ করে আল্লাহতে বিশ্বাস, পরকাল বিশ্বাস। সুতরাং পুরো কোরআন আপনি যদি পড়েন তাহলে আস্তে আস্তে আপনার ভেতরে আল্লাহতে বিশ্বাস যেটা এবং পরকালের যে বিশ্বাস এটা আস্তে আস্তে গাঢ় হবে। এটা একদিন বা 2 দিনের বিষয় নয়, কারোর সামনে এসে মুখ দিয়ে বলার এটা বিষয় নয় যে আমি আল্লাহতে বিশ্বাস করলাম, কারো হাতে বায়াত নিয়ে বলে দিলেন হয়ে গেল না। এটা ফিলের ব্যাপার, এটা অনুভবের ব্যাপার, এটা অনুভূতির ব্যাপার। সুতরাং আপনি যদি আপনার বিশ্বাসকে গাঢ় করতে চান তাহলে আপনার প্রতিনিয়ত এই সলাতটা করতে হবে, অর্থাৎ এই যে আল্লাহর কিতাবটা রয়েছে এই কিতাবের সাথেই থাকতে হবে। আপনি আল্লাহর কিতাবকে ছেড়েছেন তো আপনি পথভ্রষ্ট হয়েছেন, আপনি নিজেও জানেন না। আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তার অ্যাডমিনিস্ট্রেশন আপনার ওপর একটি শয়তানকে একদম রিজার্ভ করে দেবেন। ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানু ফাহুয়া লাহু করিন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন।